পর্যটন শান্তির সোপান এই প্রতিপাদ্যে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনের সামনে থেকে র্যালি বের করা হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর সংস্থা, ট্যুরিস্ট পুলিশের সদস্য, সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠনের সদস্যরা প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে র্যালিতে অংশ নেন। র্যালিটি আগারগাঁও এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পর্যটন ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে পর্যটন ভবনে দিবসের গুরুত্ব ও তাৎপর্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় পর্যটন খাতের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং এর সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে এই দিবস পালনের লক্ষ্য বলে জানান আয়োজকরা। ট্যুরিজম কিন্তু দেশের শুধু অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয় এই সম্মিলন ঘটনা। ট্যুরিজমের মাধ্যমে আপনি অন্য দেশের মানুষের সাথে মিলছেন। এদিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে পায়রা ও বেলুন উড়িয়ে বিশ্ব পর্যটন দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, রেস্টুরেন্ট ও হোটেল, মোটেল, গেস্ট হাউস মালিক সমিতির নেতা, পর্যটন ব্যবসায়ীরা অংশ নেন। অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক। পরে তিনি বলেন, জেলার গুরুত্বপূর্ণ পর্যটন স্পটগুলোর মধ্যে সংযোগ স্থাপন করার পরিকল্পনা সরকারের রয়েছে। পর্যটন হিসেবে আমাদের আশেপাশে অনেকগুলো স্পট রয়েছে। আমাদের যদি বলি কুতুবদিয়া, মহেশখালী, তারপর আমাদের রামু, টেকনাফ, খিয়া, তারপরে এই জায়গাগুলোতে যে স্পটগুলো আছে সেখানে পর্যটকরা যেতে চান। আমরা যদি তাদের জন্য এই কানেক্টিভিটি তৈরি করে দিতে না পারি তাহলে পর্যটকরা এই অসামান্য যে পর্যটন অভিজ্ঞতা থেকে বঞ্চিত হবে। বান্দরবানে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করে জেলা প্রশাসন। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভায় পাহাড়, প্রকৃতি ধ্বংস না করে ইকো ট্যুরিজমের মাধ্যমে পর্যটন শিল্পকে এগিয়ে আসার আহ্বান জানান জেলা প্রশাসক। খাগড়াছড়িতে জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন হয়েছে। এছাড়া পটুয়াখালীতে জেলা প্রশাসনের উদ্যোগে কুয়াকাটা পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক হয়ে সৈকত এলাকা প্রদক্ষিণ করে। এ সময় সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান চালায় র্যালিতে অংশগ্রহণকারীরা। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।